নজর রাখবো এই মুহূর্তে খেলার খবরের দিকে। ইংল্যান্ডের সিরিজে ভারতীয় দলে কি এবার ফিরতে চলেছেন মোহাম্মদ শামি? কেন এই প্রশ্নটা? কারণ হচ্ছে এই মোহাম্মদ শামিকে এবার পাওয়ার জন্য বা দলে আনার জন্য কার্যত এবার নির্বাচকরা চিন্তা ভাবনা করছে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য একটা চিন্তা ভাবনা নির্বাচকরা ইতিমধ্যে করতে শুরু করেছে, এবং সেই আন্দাজ বা সেই ইঙ্গিতও কিন্তু করতে পারছেন দলের একাধিকের সদস্যরা। তবে তারই মধ্যে দলে জায়গা পাওয়ার আগেই যে অবশ্যই তাকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে, সেটা অবশ্য মাথায় রাখতে হবে স্বামীকে। তবে বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ইংল্যান্ড সিরিজে এবার কি তার দলে ফিরে আসা এবার পাকাপোক্ত হতে চলেছে? সেই ইঙ্গিত কি এবার পাওয়া যাবে? দেখো শতাব্দী, ইঙ্গিত পাওয়া যাবে বলতে, কারণ ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন 5 টেস্ট শেষ হয়েছে বর্ডার গাভাস্কার সিরিজ, সেই সিরিজে কিন্তু ভারতীয় দল শোচনীয় ভাবে পরাজিত হয়েছে। 3-1 সিরিজ হারার পর কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যে ভারতীয় দল কোন জায়গায় যাবে, এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি টেস্ট চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হয়েছে ফাইনালে যেতে, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির লক্ষ্যে ভারতীয় দল কতটা দল গোছাবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ভারতীয় শিবিরের মধ্যে ব্যাপক আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছিল। সেখানে কথা উঠেছিল যে কাকে কাকে নতুন নেওয়া যায়, এবং শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখলাম গতকালকে, যেটা আমরা ভ্যানগার্ড নিউজ করেছিলাম, যে সেখানে কিন্তু ভারতীয় দলের 4 ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করবার পরিকল্পনা রয়েছে, যাদের মধ্যে ছিল শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি এবং কুলদীপ যাদবের নাম। কারণ বিশেষ করে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং শুভমান গিল যখন আমরা দেখলাম পঞ্চম টেস্ট পর্যন্ত নিজেদের হতশ্রী চেহারা ব্যাটিং পারফরমেন্স প্রদর্শন করেছে, এবং সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তারা সিরিজ জয় করতে পারেনি, সিরিজ হাতছাড়া করেছে, এবং সিরিজ হাতছাড়া করার পাশাপাশি তারা কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে এবার মোকাবিলা করা বা ভারতীয় দলকে কিভাবে গোছানো যায় তা নিয়েও কিন্তু একটা পরিকল্পনা ছিল, এবং এই পরিকল্পনায় কিন্তু আগে থেকে শোনা গিয়েছিল যে মোহাম্মদ শামি সুস্থ হয়ে ফিরেছেন। কারণ বিশ্বকাপ ক্রিকেটের যখন শেষ হয়েছিল আগস্ট সেপ্টেম্বর মাসে, তারপর থেকে কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত প্রায় হতে চলছে, এই জায়গায় কিন্তু মোহাম্মদ শামি এখন পর্যন্ত ভারতীয় দলে জায়গা করতে পারেনি। প্রতিবারই কিন্তু নির্বাচকরা তাকে ঢেলে দিচ্ছে, যে তাকে বলছে যে তিনি ফিটনেস নন বা ফিটনেসে তাকে উত্তীর্ণ হতে হবে, কিন্তু সেখানেই একটা বড় প্রশ্ন, যেখানে মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটের মধ্যে একের পর এক বোলিং পারফরমেন্স করছেন, ভালো উইকেট তুলছেন, তার পাশাপাশি গত ম্যাচে আমরা দেখলাম বাংলার হয়ে তিনি অসাধারণ ব্যাটিং পারফরমেন্স করেছেন। সেই জায়গায় তার ঘাটতি বা তার দুর্বলতা, তার ব্যর্থতা কোথায়? নির্বাচকরা যেখানে বারবার বলছে সেই জায়গায় মোহাম্মদ শামিকে কিভাবে নেওয়া যায়, ইংল্যান্ডে নেওয়া যাবে কিনা, অস্ট্রেলিয়া নেওয়া যাবে কিনা, সেই প্রশ্ন চিহ্নের মুখেই কিন্তু নির্বাচকদের জবাব দিয়েছে মোহাম্মদ শামি ঘরোয়া ক্রিকেটে। এবং এই যে পরিস্থিতিতে যখন ভারতীয় দল সেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের হাতছাড়া করেছে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছে, তখন কিন্তু ভারতীয় দলের সামনে এবার কিন্তু অস্তিত্ব টিকে থাকার লড়াই। অর্থাৎ ক্রিকেটারদের মধ্যে যে মানসিকতা, ক্রিকেটাররা যে এখন সেইভাবে হেলায় নিচ্ছে ভারতীয় দলটাকে, সেটা কিন্তু বুঝে গেছে নির্বাচকরা, এবং যার কারণে কিন্তু অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং নতুন কোচ গৌতম গম্ভীর কিন্তু প্রচন্ড সমালোচনার মুখে পড়েছেন। এই সমালোচনার মুখ থেকে কিন্তু ভারতীয় দলকে যদি খাদের কিনারা থেকে তুলে আনতে হয়, তাহলে কিন্তু ভারতীয় দলের পরিবর্তন দরকার। যদিও সেক্ষেত্রে গতকালকে নির্বাচকরা বলেছেন যে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাকে দল থেকে বাদ বা কিছু দিনের জন্য বিশ্রাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে ভারতীয় দলে আরো কিভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেই অন্তর্ভুক্তির কারণে কিন্তু বোলিং লাইন আপে কিন্তু আরো শক্তি বৃদ্ধির জন্য মোহাম্মদ শামির নাম উঠে আসছে। তার পাশাপাশি কিন্তু আমরা দেখলাম গত 1-1.5 বছর ধরে শ্রেয়াস আয়ার এবং হার্দিক পান্ডিয়া যে অলরাউন্ডার দুজন রয়েছেন, তাকেও কিন্তু ভারতীয় দলে স্থান দেওয়া হচ্ছে না। পাশাপাশি আমরা যদি দেখি কুলদীপ যাদব একই অবস্থা, ভারতীয় দল থেকে অনেকটাই কিন্তু পেছনে। এই পরিস্থিতিতে ভারতীয় দলকে যদি নিজেদের পারফরমেন্স করতে হয় এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জয়লাভ করতে হয়, কারণ ঘরের মাটিতে একদিবসীয় টেস্ট ক্রিকেটে কিন্তু ওয়ানডে ম্যাচে কিন্তু ভারতীয় দল পরাজিত হয়েছে অস্ট্রেলিয়ার কাছে, এবং তারপর শুধুমাত্র এশিয়া কাপে ভারতীয় দল সন্তুষ্ট রয়েছে। একাধিক টুর্নামেন্ট রয়েছে এবার 2025 সালে, তাই ভারতীয় দল চাইছে যে ফেব্রুয়ারির 19 তারিখ থেকে যে টুর্নামেন্ট হতে যাচ্ছে, এই চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতীয় দল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং ভারতীয় দল যেন চ্যাম্পিয়ন হতে পারে, এবং তার জন্য মোহাম্মদ শামির মতো একজন অলরাউন্ডারকে দলে আনার পরিকল্পনার কিন্তু ইঙ্গিত মিলতে শুরু করেছে। শতাব্দী।
বিপ্লব দা 2023 সালে যখন সে ওয়ানডে বিশ্বকাপ খেলছিল ঠিক তখনই কিন্তু সে চোট পেয়েছে এবং তারপরও বেশ কয়েকবার আমরা দেখেছিলাম যে তার প্রত্যাবর্তনের কথা বলেছিল, কিন্তু সেই সময়ও তার প্রত্যাবর্তন হয়নি। কিন্তু তারপর এবার যেহেতু 19 ফেব্রুয়ারি থেকে একটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হবে, তো সেক্ষেত্রে নিজেকেও তো প্রস্তুত করা অত্যন্ত জরুরি এবং তার চোট সারার ইঙ্গিত সে কিন্তু দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে। সেই জায়গায় এবার তার প্রস্তুতিটা কতটা, এবার নির্বাচকরা যদি সেখানে তাকে চায়ও, সে কি নিজে ঘুরে দাঁড়াতে পারবে বা নিজেকে সেভাবে পজিশনে রাখতে পারবে তিনি? দেখো, যতটুকু বোঝা বা আমরা যতটুকু বুঝি, একটা কোনো ক্রিকেটার বা যে কোনো একটা খেলোয়াড় কিন্তু নিজের চোট সমস্যাকে লুকিয়ে রেখে কোনোদিন নিজের পারফরমেন্স তুলে ধরতে পারবে না। সেটা তার ব্যর্থতা, কারণ তার ব্যক্তিগত ক্ষেত্রে এবং আগামী ভবিষ্যতের ক্ষেত্র। সেক্ষেত্রে মোহাম্মদ শামি যদি চোট সমস্যা থাকে তাহলে কিন্তু ঘরোয়া ক্রিকেট আসরগুলিতে কিভাবে একের পর বাংলার হয়ে যিনি খেলছেন, যিনি অলরাউন্ডার পারফরম্যান্স হিসেবে কিন্তু উঠে এলেন। আমরা পরপর দুটো ম্যাচে দেখলাম, একটি ম্যাচে কিন্তু 4টি উইকেট, পরবর্তী ম্যাচে 6টি উইকেট, এরপর 3টি উইকেট এবং তারপর 3টি উইকেটের পাশাপাশি কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছেন, ব্যক্তিগত 47 রান করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ক্রিকেটার যে তার নিজের ফিল্ডিং এবং নিজের ব্যাটিং পারদর্শিতা দেখিয়েছে 22 গজে, সেই জায়গায় নির্বাচকরা সেখানে কিন্তু তুলছে। তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে বর্তমানে যেটা শোনা যাচ্ছে রোহিত শর্মা এবং মোহাম্মদ শামির মধ্যে কিন্তু সুসম্পর্ক তৈরি হয়নি, সেখানে কিন্তু একটা ফাটল তৈরি হয়েছে। তাহলে কি মোহাম্মদ শামিকে কিন্তু প্রাপ্ত রাখার জন্য কি রোহিত শর্মার এই ইঙ্গিত, যার কারণে কিন্তু আমরা যদি বলে থাকি কথায় উঠে আসে সেই প্রসঙ্গ, এই প্রসঙ্গে বলতে হয় যে রবিচন্দ্র অশ্বিন কিন্তু এই রোহিত শর্মার সাথেই কিন্তু ক্ষোভ বিক্ষোভের কারণে ভারতীয় দল থেকে হঠাৎ কিন্তু অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে নির্বাচকরা বলছেন, যদি নির্বাচকরা সেই কথা বলেন তাহলে বলতে হবে যে ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ শামি কতটুকু নিজেদের পারফরমেন্স করেছে এবং সেই পারফরমেন্সটা কি ফেলে দেবার মতো পারফরমেন্স ছিল না বাংলা দলের পক্ষে সেখানে যেখানে রঞ্জি এবং দেওধ ট্রফির ফাইনালে বাংলাকে নিয়ে গেল, সেখানে কিন্তু মোহাম্মদ শামির অসাধারণ পারফরমেন্স রয়েছে। এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে, ধরে যে ক্রিকেটার রেখেছে সেই ক্রিকেটার কোনোদিন অসুস্থ হতে পারে না বা চোট সমস্যায় জর্জরিত হতে পারে না। কারণ সেখানে আমরা দেখেছি যে মোহাম্মদ শামিকে প্রায় টানা 10 ওভার এবং বিভিন্ন ক্ষেত্রে অনেকবার কিন্তু 50 ওভার বল করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যেখানে তার দুর্বলতা নেই, যেখানে তার ব্যর্থতা নেই, যেখানে তার ঘাটতি নেই, সেই জায়গায় মোহাম্মদ শামি কোথায় চোট সমস্যা বাকি। তো সেই ক্ষেত্রে নির্বাচকরা যেহেতু বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির নির্বাচনের আগে মোহাম্মদ শামিকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে, আমি মনে করি একজন স্পোর্টসম্যান হিসেবে সেখানে কিন্তু মোহাম্মদ শামি নিজেকে তার পুরোটা নিংড়ে দেবে এবং সেখান থেকে যে তুলে আনবে যে ভারতীয় দলে এখনো মোহাম্মদ শামির দরকার বা প্রয়োজন। শতাব্দী, একেবারেই ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয়ে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, অর্থাৎ মোহাম্মদ শামিকে নিয়ে এবার আশার আলো দেখতে শুরু করেছেন নির্বাচকরা, কেননা তার চোট পেয়েছে প্রায় 1.5 বছরেরও অধিক সময় এবং তারই মধ্যে তিনি কিন্তু ঘরোয়া ক্রিকেটে খেলেছেন এবং তার পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল বলে কিন্তু মনে করা হচ্ছে এবং তারপরে একটা আশার আলো। তবে হ্যাঁ, অবশ্যই তাকে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে এবং সেই সঙ্গে তাকে মানসিকভাবেও প্রিপারেশন নিতে হবেও বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।